আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 23 ডিসেম্বর 2024। আবেদনের শেষ হওয়ার পর বলছিলাম যে 2 মাসের মধ্যে পরীক্ষা হবে, আমার কথা মিলিয়ে নেন। পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। পরীক্ষা হবে আপনার 28 ফেব্রুয়ারি 2025। পরীক্ষা অনুষ্ঠিত হবে, ঢাকাতে পরীক্ষা হবে। এখন কোন কোন পদের পরীক্ষা হবে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো, তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। এই বিষয়ে কি কি বিষয় পড়বেন, কতজন প্রার্থী রয়েছে, সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয় যে এটার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি এই যে 23 ডিসেম্বর দিয়েছিল, এটা পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। এখন পরীক্ষা হলো, এখানে পরীক্ষার কিন্তু অলরেডি মেসেজ পেয়ে গেছেন আপনারা। এখানে এই যে লোক নেবে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অফিস সহায়ক পদের এখানের কিন্তু মেসেজ অলরেডি চলে এসেছে। আপনারা যারা এখনো মেসেজ পান নাই, ফোনটা একটু অফ করে অন করেন। ফোনটা অফ করে অন করেন, মেসেজ চলে এসেছে। এই যে অফিস সহায়ক পদের 20 নম্বর গ্রেড 53 জন লোক নেবে। মাধ্যমিক পাশে যারা আবেদন করছেন তাদের পরীক্ষা কিন্তু ভাই 28 ফেব্রুয়ারি 2025 বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত। ভাই বিকাল 3টা থেকে 4টা 30 পর্যন্ত এখানে পরীক্ষার দিক নির্দেশনা সহ অনেক কথা হবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা পরীক্ষার্থী রয়েছেন অফিস সহায়ক পদের তাদের পরীক্ষা ভাই হলো বিকাল 3টা 30 থেকে 4টা 30, 1 ঘন্টা ব্যাপী কিন্তু পরীক্ষা হবে। এটা কিন্তু ঢাকা যে ক্যান্টনমেন্ট যে গার্লস স্কুল আছে, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা ক্যান্টনমেন্ট, এখানে কিন্তু পরীক্ষা হবে ভাই। এখানে পরীক্ষা হবে। এখানে আপনারা পরীক্ষার্থী ছিলেন হলো 53 জন, কিন্তু শূন্যপদ ছিলেন। 53 জন শূন্যপদের বিপরীতে পরীক্ষা আপনারা দিবেন। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন। এখানে আর তারপর পরীক্ষা হবে কিন্তু ভাই এই যে লস্কর পদের কিন্তু পরীক্ষা হবে। একটু খেয়াল করেন, লস্কর পদের একজন লোক দিবে। লস্কর পদে কিন্তু পরীক্ষা হবে। লস্কর পদে কিন্তু পরীক্ষা হবে লস্কর। তারপর এই যে এখানে ম্যাথস ওয়েটার একটা পদ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 5 জন লোক। এই পদেরও কিন্তু একই দিন 28 তারিখ পরীক্ষা হবে ভাই। 28 তারিখ পরীক্ষা হবে। 28 তারিখ পরীক্ষা হবে। তাই আপনারা যারা যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই, যারা এখনো ডাউনলোড করতে পারেন না এডমিট কার্ড, আমার এই যে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে বলে দেবো। অ্যান্ড এই পদের জন্য কিন্তু একটা লিখিত পরীক্ষার জন্য একটি সাজেশন রয়েছে, যাদের প্রয়োজন আছে, যারা নিয়ে পড়তে চান, যাদের সাজেশন প্রয়োজন আছে। এই যে উচ্চমান সহকারী 11 জন লোক দেবে, এইটার পরীক্ষাও কিন্তু 28 তারিখ। 28 তারিখ একই দিন কিন্তু পরীক্ষা হবে। এই 4 পদে পরীক্ষা হবে। যারা এখনো এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই তারা এই যে আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আর যাদের সাজেশন প্রয়োজন, যারা লিখিত পরীক্ষা সাজেশন প্রয়োজন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করে আপনারা কিন্তু এই লিখিত পরীক্ষার জন্য সাজেশনটা আপনারা পেয়ে যাবেন। পরীক্ষার দিক নির্দেশনার মধ্যে হলো প্রার্থীদের অবশ্যই কিন্তু প্রবেশপত্র আনতে হবে পরীক্ষার কেন্দ্রে। এখানে কিন্তু বলছে যে মোবাইল ফোন, ক্যালকুলেটর, অন্যান্য ইত্যাদি জিনিস কিন্তু নেওয়া যাবে না। পরীক্ষা শুরুর 15 মিনিট 15 মিনিট হওয়ার মানে এখানে একটু ভালো করে আপনাদের বুঝাই দেয়। পরীক্ষা শুরুর 15 মিনিট অতিক্রম হওয়ার পর কোনোভাবে প্রার্থী পরীক্ষার মানে প্রবেশ করতে মানে দেওয়া হবে না। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী ধরেন পরীক্ষা কয়টায়, পরীক্ষা হলো 3টা 30, আপনি পরীক্ষা বাইরে গেল 3টা 45, আপনি জ্যামে আটকে পারছেন, কিতে আটকে পারছেন বোঝার কোনো নাই। আপনি কিন্তু পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে পারবেন না। লিখিত পরীক্ষার সময় অবশ্যই কালো বল পেন ব্যবহার করতে হবে, পেন্সিল ব্যবহার করা যাবে না। এই যে প্রবেশপত্রটি আপনারা পেয়েছেন, এইটাই প্রবেশ লিখিত এবং ব্যবহারিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে। লিখিত যে পরীক্ষার্থীর দাখিলকৃত আবেদন পত্র যে স্বাক্ষর রয়েছে, আপনারা যে স্বাক্ষর দিচ্ছেন, এটার সাথে এটা কিন্তু মিলাবে। আশা করি বুঝতে পারছেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি বিল দিবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যাদের সাজেশন প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।